আচ্ছা, শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে 16/9/2024। তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের আজকে ইম্পর্টেন্ট আপডেটগুলো দেখে নেব। আগে দেখে নিই মার্কেট আজকে কী অবস্থায় ছিল। তো মার্কেট কিন্তু আজকে পজিটিভই শেষ করেছে দিনের শেষে। খুব একটা পজিটিভ না থাকলেও নিফটি 27 পয়েন্টের মতো পজিটিভিটি দেখেছে, যেটা 25,383-তে ক্লোজিং দিয়েছে। প্রথমের দিকে একটু ভেঙেছিল, পরে রিকভার করেছে, সামান্যই রিকভার করেছে এবং 27 পয়েন্ট ওপরে গতকালের ক্লোজিংয়ের চেয়ে আর কি সেখানে ক্লোজিং দিয়েছে। তো ব্যাঙ্ক নিফটি তুলনামূলক বেশি স্ট্রেংথ দেখিয়েছে আর কি, তুলনামূলক, যেটা 15 পয়েন্টের মতো পজিটিভিটি দেখেছে, যেটা 52,153-তে ক্লোজিং দিয়েছে। আর সেন্সেক্স সামান্য পজিটিভিটি দেখিয়েছে 97 পয়েন্টের, 82,988-তে ক্লোজিং দিয়েছে। তো যাই হোক, মার্কেট কিন্তু ওভারঅল আজকে পজিটিভই ছিল। তো এখন দেখে নিই যে স্টক স্পেসিফিক আপডেটগুলোতে। তো প্রথমে আজকে মার্কেটে নামলো যে নতুন কোম্পানি, যে আইপিও লঞ্চ হলো আজকে বাজাজ হাউজিং ফিনান্সের, যেটা একেবারে ধামাকেদার একটা আইপিও হলো, যেটাতে যারা অংশগ্রহণ করেছেন এবং চান্স পেয়েছেন তারা তো একেবারে মালামাল হয়ে গিয়েছেন, টাকা ডবল করে ফেলেছেন। লিস্টিংয়েই 114% পজিটিভিটি দেখিয়েছে, মানে যেটা বেস্ট প্রাইস ছিল সেখান থেকে 114 পয়েন্টের, দিনের শেষে 135 পয়েন্টের পজিটিভিটি, মানে 165 টাকায় ক্লোজিং দিয়েছে। তো যাদের এই অ্যালটমেন্টটা আর কি অ্যাকসেপ্ট হয়েছে তারা কিন্তু একেবারে মালামাল হয়ে গিয়েছে। তো যাই হোক, এই স্টকটি ধামাকা করারই কথা ছিল, যেটা অনুমান করা হচ্ছিল সেরকমই কিন্তু পারফরমেন্স দিয়েছে। তো যাই হোক, এখন চলে যাই পরের আপডেটে, যেটা হচ্ছে আরতি সারফেক্টেন্টস, যেটা একটা ছোট ধরনের কোম্পানি মার্কেটে। আরতি গ্রুপের বড় গ্রুপের কোম্পানি, কিন্তু ছোট ধরনের স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি। তো আজকের ডেটে কিন্তু ভীষণ রকম পজিটিভিটি দেখেছে, প্রায় 20%-এর আপার সার্কিটে শেষ করেছে। আর এই ইন্ডাস্ট্রিটাই আর কি, এই সারফেক্টেন্স ইন্ডাস্ট্রিটাই কিন্তু আজকে পজিটিভিটি দেখিয়েছে। অন্য অন্য কোম্পানির মধ্যে যেমন গ্যালাক্সি সারফেক্টেন্স, সেটাও আজকের ডেটে 8.5%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে। তো আরতি ইন্ডাস্ট্রির এই কোম্পানিটি, এটা কিন্তু যখন থেকে মার্কেট নেমেছে একটা গতি দেওয়ার পর অনেকটাই কারেকশনে রয়েছে। এখনও যদি দেখেন 50%-এর উপরে কারেকশন রয়েছে। তো ইদানিং আজকের ডেটে এই গতির পেছনে কি এক্স্যাক্ট কারণ রয়েছে বা স্পেসিফিক কারণটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না, কিন্তু একটা বড় সড়ো বাইং হয়েছে এটা অবশ্যই আর কি, এই সেক্টরটাতেই, এই যে ইন্ডাস্ট্রিটাতেই। তো যাই হোক, আজকে 767 টাকায় ক্লোজিং দিয়েছে। দেখুন, মার্কেট ক্যাপিটাল মাত্র 676 কোটি, একেবারে মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি। আর এগুলো কিন্তু এরকমই হয়, যখন গতি দেয় তো সেরকমই দেয়, কারেকশন আসলেও কিন্তু সেরকমই আসে, যেটার ভ্যালুয়েশনটা ইদানিং ঠিকঠাক রয়েছে। আপনি যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন আজকের ডেটে, মানে 500 কোটির কমই ছিল এর মার্কেট ক্যাপিটাল, আজকেই কিন্তু 500 পেরিয়ে 648 কোটি হলো। 33-এর প্রাইস আর্নিং রেশিও, 11 এর রিটার্ন অন ইকুইটি, 259 এর বুক ভ্যালু, আর 768 টাকায় চলছে, ফেস ভ্যালু 10ই রয়েছে। তো এরকম রয়েছে। তো গ্যালাক্সি সারফেক্টেন্সও আজকের ডেটে 8.5%-এর মতো র্যালি দিয়েছে। তো যাই হোক, এর পরের আপডেটে চলে যাই, যেটা ডিক্সন টেকনোলজি লিমিটেড। তো ডিক্সন টেকনোলজি কিন্তু আজকে প্রায় 6%-এর মানে পজিটিভিটিতে ক্লোজিং দিয়েছে আর কি। তো যেটা আপডেট আর কি দেওয়া হয়েছিল, যে ডিক্সন র্যালি 6% অ্যাস ইউনিট সাইন, মানে আজকের ডেটে 7% পজিটিভিটি দেখিয়েছে, মানে যখন খবরটা বেরিয়েছে। দেখুন, 6% ইউনিট মৌ মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং উইথ আসুস ম্যানুফ্যাকচারিং নোটবুক। তো নোটবুক করার জন্য কিন্তু তারা মানে তৈরি করার জন্য আর কি, সেই ক্ষেত্রে তাদের বিজনেস বাড়ানোর জন্য মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মানে চুক্তি স্বাক্ষরিত করলো আসুসের সঙ্গে। তো আসুস কত বড় কোম্পানি আপনারা জানেন। তো এটা অবশ্যই এদের বিজনেসকে ইমপ্রুভ করতে, আরও এক্সপান্ড করতে সহযোগিতা করবে। তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু এত বড় সড়ো একটা গতি দেখা গিয়েছে ডিক্সন টেকনোলজির ক্ষেত্রে। তো ডিক্সন টেকনোলজির ক্ষেত্রে ব্রোকারেজ হাউসগুলো কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে। আপনি যদি দেখেন যে মতিলাল ওসওয়াল, তারা কিন্তু এসব ব্যাপার আর কি, ডিক্সন টেকনোলজি আপনারা জানেন যে ইলেকট্রনিক্স সেক্টরে মোবাইল টোবাইল তৈরির ক্ষেত্রে, বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট তৈরির ক্ষেত্রে এরা কিন্তু মার্কেট লিডার কোম্পানি। তো সেক্ষেত্রে এদের বিজনেসও দুর্দান্ত গতিতে এগোচ্ছে। আপনি যদি পারফরমেন্সও দেখেন, মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছে। তো যেটা টার্গেট প্রাইস তারা রেখেছে বর্তমানে 1500 টাকার টার্গেট, 15,000 টাকার টার্গেট রেখেছে, যেটা শর্ট টার্মে একটা অ্যাচিভ হতে পারে আর কি। তো এরকম একটা টার্গেট রেখেছে মতিলাল ওসওয়াল।
তো যাই হোক, এটা অবশ্যই তার শেয়ার হোল্ডারদের জন্য ভীষণ একটা পজিটিভ খবর। তার বিজনেসেও গ্রোথ এসেছে এবং ভালো একটা পজিটিভ খবর রয়েছে। আসুসের সঙ্গে তাদের যে মৌ স্বাক্ষরিত হলো, তারপরে আবার বড় টার্গেটও রাখলো, তো ভীষণ পজিটিভ ব্যাপার রয়েছে। তো যাই হোক, এই আপডেটটি ছিল ডিক্সন টেকনোলজিকে নিয়ে। এর পরের আপডেটে চলে যাব এবার আদানি গ্রুপের কোম্পানি। তো আদানি গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে আদানি গ্রিন এনার্জি আজকের ডেটে 7.5% মতো পজিটিভিটি রেখেছে। রিসেন্ট পারফরমেন্সও যদি দেখেন একটু কিন্তু কারেকশনে ছিল, আজকের ডেটেই প্রায় রিকভার করে ফেলেছে, মানে বড় সড়ো একটা র্যালি দিয়েছে 7.5% মতো, 1924 টাকা ক্লোজিং দিয়েছে। সঙ্গে আদানি পাওয়ার আজকের ডেটে 5.5% মতো র্যালি দিয়েছে, 668 টাকায় ক্লোজিং দিয়েছে। তো যাই হোক, এই দুটো কোম্পানিরই কিন্তু একটা পজিটিভ আপডেট রয়েছে। দেখুন, শেয়ার অফ আদানি পাওয়ার লিমিটেড এবং আদানি গ্রিন এনার্জি লিমিটেড ক্লাইম 5% ইচ ইন মানডেজ traded after the two Adani Group companies said they have received a letter of intent LOI যেটা for supply 6600 megawatt hybrid solar and thermal power from Maharashtra State Discom। মহারাষ্ট্র স্টেটের তরফ থেকে কিন্তু একটা বড় সড়ো অর্ডার পেল 6600 মেগাওয়াটের হাইব্রিড সোলার এবং থার্মাল পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য বা সেটার কাজ করার জন্য। তো এটা অবশ্যই এই কোম্পানির ক্ষেত্রে একটা বড় মানে তাদের ভ্যালু অ্যাড করবে আর কি, তাদের রেভিনিউয়ে সেটার প্রভাব পড়বে এবং যার পরিপ্রেক্ষিতে একটা কিন্তু গতি আজকের ডেটে ভালো রকম দেখা গিয়েছে। আচ্ছা, এরপরের আপডেটে চলে যাই, যেটা হচ্ছে বিএসসি লিমিটেড। তো আজকে মার্কেট সম্পর্কিত যারা ব্যবসা করে, বিএসসি তারপরে সিডিএসএল সব কিছুর মধ্যে কিন্তু পজিটিভিটি দেখা গিয়েছে। তখন বিএসসি আজকের ডেটে 17% মতো পজিটিভিটি দেখিয়েছে, একেবারে ধামাকে দেওয়ার পারফরমেন্স দিয়েছে। গত 5 দিনেও দেখুন 20% মতো রিটার্ন, গত এক মাসে 29% মতো রিটার্ন। ইদানিং কিন্তু মানে টেকনিক্যাল চার্ট যদি দেখে সেটাকে বলা হয় আর কি ব্রেকআউট, একটা কিন্তু ব্রেকআউট দিয়েছে, মাল্টি ইয়ার ব্রেকআউট যেটাকে বলে। তো সেই ব্রেকআউটের টেকনিক্যাল অ্যানালিস্টদের মতে এটা ব্রেকআউট। আর যেটা খবর রয়েছে এর পেছনে সেটা বলছি, তার আগে দেখে নিন আজকে বিএসসির সঙ্গে সিডিএসএল এরাও মার্কেট সম্পর্কিত শেয়ার বাজার সম্পর্কিত বিজনেস করে, যেটা আজকের ডেটে 4.25% মতো র্যালি দিয়েছে, 1440 টাকায় ক্লোজিং দিয়েছে। তারপরে আপনার অ্যাঞ্জেল ওয়ান আজকে ডেটে 5% মতো র্যালি দিয়েছে। তো যাই হোক, এই গোটা যারা আর কি মার্কেট নিয়ে শেয়ার বাজার সম্পর্কিত বিজনেস করে আজকে কিন্তু ভালো রকম গতি দেখিয়েছে। তো যেটা আপডেট রয়েছে আর কি স্পেসিফিকলি এই স্টকগুলোর ক্ষেত্রে সেরকম কোনো আপডেট না থাকলেও যেটা মনে করছে যে এনএসডিএল যে রয়েছে আর কি, সিডিএসএল এবং এনএসডিএল, আপনারা জানেন মার্কেটে এই দুটোই প্লেয়ার রয়েছে যারা এই কাজ করে আর কি, তাদের ডুওপলি মার্কেটে। তো এনএসডিএলেরও আইপিও কিন্তু মার্কেটে নামতে চলেছে। আর এনএসডিএলকে নিয়ে কতগুলো কিন্তু এলিগেশন ছিল, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল এবং সেগুলোর পরীক্ষা নিরীক্ষা চলছিল। তো সেটা কিন্তু তারা ছাড়পত্র পেয়েছে এবং মার্কেটে মানে সেই অভিযোগের জন্যই কিন্তু তাদের যে আইপিওটা আটকে ছিল, যেটা খবর রয়েছে যে তারা সেই অভিযোগটা মানে নস্যাৎ হয়েছে আর কি, মোট কথা অভিযোগটা ভুল প্রমাণিত হয়েছে এবং তারা আইপিও লঞ্চ করার ক্ষেত্রে কিন্তু গ্রিন সিগন্যাল পেল আর কি। তো এটা পজিটিভভাবেই আর কি নিয়েছে গোটা মার্কেটটি আর কি, যেটা বিশেষজ্ঞরা বলছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই গতিটা হতে পারে। তো এমনিতেও কোনো স্পেসিফিক যদি আপডেট থেকে থাকে তবে পরবর্তীতে দেওয়া হবে, আপাতত কোনো দেখা যাচ্ছে না। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।